আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ খানিকটা গরম পড়েছে, তার ভিতর যেহেতু পরীক্ষা বাচ্চাদের, তো এখন প্রায় রাত 12টার কাছাকাছি। তা ওরা বলছে আরও কিছু সময় পড়বে। তো ওরা যেহেতু পড়াশোনা করছে, তো আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি ওদেরকে লিখতে দিয়ে। এভাবে আসলে প্রতিদিন করার চেষ্টা করি, তা না হলে দেখা যাচ্ছে সকালবেলা অনেক হ্যাসেল হয়ে যায়। আমারই সমস্যা হয়, যেহেতু ওর বাবা অনেক ভোরে যায়, বাচ্চাদেরও খুব সকালে স্কুল। তো সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এদিক থেকে ওদের দুধ খাওয়াটা বাকি ছিল। তো আমি যেটা করি, প্রতিদিন আসলে দুধ আর ডিম দেওয়ার চেষ্টা করি। মাছ মাংস আসলে ভাতের সাথে যাই খাক না কেন, এই একটা বিশাল প্রোটিনের একটা সোর্স, যেটা আমি ওদেরকে সবসময় দেই। দুধ আর ডিমটা খেলে আমার মনে হয়, প্লাস একটা কলা যদি অ্যাড করতে পারেন, আর মনে হয় খুব বেশি মানে প্রোটিনের চাহিদা শরীরে থাকে না, সেটা কাভার হয়ে যায়। তোর বাবা আমি সবাই মিলেই আমরা আসলে খাই। তো সবাইকে দুধ খাইয়ে দিলাম। আর এদিক থেকে এটা ছিল সকালবেলা, খুব ভোরবেলায় আমার মেয়ে উঠে পড়েছিল। ও বলছে ওর রিভিশন বাকি আছে। আর এদিক থেকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, পেন্সিল রাবার সব কিছু যেখানে যা আছে। যেহেতু 8:30টায় ওদের পরীক্ষা, ওর বাবা দিয়ে আসবে। আমি অবশ্য যাব পরে, আমার হাতের কিছু কাজ আছে সেগুলো। ওদেরকে হালকা পাতলা খাবার দিয়েছি, ডিম সিদ্ধ করে দিয়েছি, ওরা তাই খেয়ে নিয়েছে। পরীক্ষা যেহেতু অল্প সময়। আর এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে আমার একজন প্রিয় মানুষ বলা যায়, প্রিয় একজন ভাবি। খুব ভালো একটা বন্ডিং ওনার সাথে আমার, মানে খুব ভালো সখ্যতা ভাবির সাথে। তো বেশ অনেকদিন পরেই দেখা হয়েছে। ভাবি একজন উচ্চশিক্ষিত মানুষ, সে হাউস ওয়াইফ, সে আর চাকরি বাকরি করে না। একটা মেয়ে, অনেক বছর পর একটা মেয়ে হয়েছে। আর মেয়ে, আমরা শুধু না, আমাদের মেয়েরাও ভালো বান্ধবী। তো তো এখানে নাস্তা সেরে নিব আমরা। এই হোটেলটাতে আমরা ম্যাক্সিমাম সময় নাস্তা করি। তা আমরা আসলে দেখা যাচ্ছে আমাদের খুব ভালোভাবে ট্রিট করে। তো নাস্তা সারছি। তো ছোটবেলার কথা একটু চলে যাই। আমার মা সাধারণত, মানে আমার বাবা খুলনাতে চাকরি করতো। তো দেখা যাচ্ছে যে অনেক রেস্ট্রিকশনের মধ্যে মা আমাদেরকে লালন পালন করেছে, আমরা 3 ভাই বোনকে। বন্ধু বান্ধব এসব খুব একটা পছন্দ করতো না। একজন মেয়ে যে মেয়ের বান্ধবী হবে সেটাও পছন্দ করতো না। তো সেই সুবাদে আসলে ওরকম কোনো ফ্রেন্ড সার্কেল আমার কখনোই তৈরি হয়নি। তো ভাবি একটু ব্যতিক্রম। আমার সাথে আসলে ওনার মনের বলেন, আত্মার বলেন, সব কিছু মানে খুব ভালো একটা সময় কাটে যখন আমরা একসাথে হই। তো স্কুলে বেশ ভিড় ছিল আর গরম ছিল, তাই আমরা বাইরেই সাধারণত এই দিকটা, এই রাস্তাটা খুব নিরিবিলি, হোটেলটা খুব ভালো একটা জায়গায়। এখানে এসে নাস্তা করি, চা খাই, কিংবা হাঁটাহাঁটি করি। এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা। তো ভাবি আসলে লাস্টের দিকে খুব অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করেই। তো বেশিক্ষণ আসলে থাকতে পারিনি। তো এক হলে আর কি আসলে কত ধরনের কত গল্প জমে থাকা, কত কথা হয়। তো তারপরে অসুস্থ হয়ে যাওয়ার পরে ভাবিকে রিক্সায় তুলে দিয়েছিলাম। তারপর আমার ব্যাংকে কিছু কাজ ছিল, সেগুলো সেরে আমি বাসায় ফিরে এসেছি। তো এইভাবে আসলে আজকের দিনটা কেটেছে, খুব ভালো সময় অতিবাহিত করেছি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের প্রশ্ন দেখলাম। যেহেতু আমি পড়াই, তাই প্রতিটা প্রশ্ন আমি আসলে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে আমি মার্কসগুলো যোগ করি সব সময়, যে
কত পেতে পারে। তো আমার ছেলের প্রশ্ন এটা, ওর ইংরেজি প্রথম পত্র ছিল আজকে। তো দেখা যাচ্ছে খুব একটা হেরফের হয় না, ও যা বলে আর সেভাবেই আসলে দেখা যাচ্ছে 2-1 মার্কসের ডিফারেন্স থাকে। তো আর যেহেতু আমি পড়াই, তো আমার তো একটা ধারণা আছেই। এখন আসলে পড়াশোনা অনেক চেঞ্জেস আসছে, অনেক কিছু। 40 মার্কের পরীক্ষা ওদের। তো দেখা যায় যে মার্কস 40 হলে হবে কি, মানে অনেক লেখার অনেক কিছু থাকে। তো ওদের স্কুলে আসলে পড়াশোনার দিকটাই বেশি আমার মনে হয় বেশি প্রেশারাইজ করে এই দিকটাতে। আর কারিকুলাম যে বিষয়টা আছে, অ্যাসাইনমেন্ট বিভিন্ন আরও যেই আনুষঙ্গিক কাজকর্ম আছে সেগুলো হয়, বাট ওরা পড়াশোনা মানে এখানকার টিচাররা পড়াশোনার দিকটা খুব ভালোভাবে হ্যান্ডেল করে। তো আমার ভালো লাগে এই জন্য। তো আর এটা ছিল আমার মেয়ের পরীক্ষা, মানে পরীক্ষার প্রশ্নপত্র। তো ও মাশাল্লাহ অনেক ভালো করেছে। আসলে কষ্ট করলে যে তার ফল মিষ্টি হয়, এটাই আসলে বাস্তব প্রমাণ। যাই হোক, রেজাল্টে দেখা যাবে কি হয়। তো ওর ছিল বাংলা পরীক্ষা, ও ক্লাস 1-এ পড়ে। দেখুন কত লেখা। তো মোটামুটি ও সব কিছুই কাভার করে এসেছে। শূন্যস্থান বলেন যাই বলেন, ভালোভাবে পরীক্ষা কমপ্লিট করে এসেছে। তো দেখছিলাম। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই এই ফাঁকে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পারলে পেজটাকে ফলো দিতে পারেন। আপনাদের অনেক সাড়া পাই, অনেক কমেন্টস করেন আমাকে। আসলে আমি খুব খুশি, খুব ভালো লাগে আপনাদের একটা পজিটিভ কমেন্ট পেলে। যেহেতু অনেক গরম এখন, আবার নতুন করে গরম পড়েছে, তো এখন একটু শরবত বানিয়ে নেব। আমি আসলে কিছু আম সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, যেন ইনস্ট্যান্ট খাওয়া যায়। তো বাবা যেহেতু এসেছে বাসায়, তো তাকে দেওয়ার চেষ্টা করছি। আর এটা ছিল বিকেলবেলার নাস্তা। প্রতিদিন নাস্তা বানানো আসলে খুব হ্যাসেল হলো, ঘরের খাবারটাই দেওয়ার চেষ্টা করি। তো আজকেও যেহেতু গরম, তো ভাবছিলাম একবার যে নাস্তা বানাবো না, তো ফাঁকিবাজি নাস্তাই বলা যায়। তো অনেক সময় করি কি, এভাবে করে দেই। আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার ওয়েজার্স, এভাবেই করি আমি। কিছু বিট লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু চাট মশলা, মানে ঘরে যা থাকে তাই দেওয়ার চেষ্টা করি। আসলে নাস্তাটা এখন ফ্রিকোয়েন্টলি বানানো হচ্ছে, ওভাবে আসলে আর করছি না। দেখা যাচ্ছে যে নাস্তা বানাতে সময় বেশি ক্ষেপণ করলে আর পড়াশোনার প্রতি সময়টা দেওয়া হয় না। তো চাচ্ছিলাম পরীক্ষাটা ভালোভাবে হ্যান্ডেল করি। তো এইভাবে আসলে আলুর ওয়েজার্সটা করে নিই। আর আমার মা চালের গুঁড়ি নিয়ে এসেছিল যখন সে এসেছিল ডাক্তার দেখাতে। তো চালের গুঁড়িটা দিলে এটা ক্রিপসি হয় অনেক, আর অনেকে আসলে কর্নফ্লাওয়ার দেয়। তো যাই হোক, ফাঁকিবাজি নাস্তা হোক যাই হোক, আমি সবসময় চেষ্টা করি একটু ভালো করে সার্ভ করতে। দেখা যাচ্ছে অনেক সাধারণ খাবারের ভিতরে একটা অসাধারণত্ব চলে আসে আপনি যদি সুন্দর করে পরিবেশন করেন। তো সব কিছু মিলিয়ে ছিল এই আমাদের ব্লগ। আশা করি আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।